ওইখান থেকে উঠিয়ে নিয়ে গেছে আমাদের চোখের সামনে। এবং আজকে এই মুহূর্তে বাংলাদেশের সকল আউটসোর্সিং, টেলিবেসিক এবং প্রকল্পে কর্মরত সকল সহকর্মীরা অবস্থান করতেছে ঢাকায়। আমরা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের সহকর্মীকে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে। আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে মিছিল নিয়ে শাহবাগ চত্বরে অভিমুখে হব। এবং আমি বাংলাদেশের প্রশাসনকে একটা কথাই বলতে চাই, আপনারা জানেন এই সেক্টরে গ্যাস, পানি এবং বিদ্যুৎ যেটা বাংলাদেশের প্রাণকেন্দ্র। আমরা এতদিন পর্যন্ত ধৈর্যশীল, সহনশীল অবস্থায় ছিলাম। আপনারা সেটা আমাদেরকে ভঙ্গ করতে বাধ্য করবেন না। আমি স্টেট ক্লিয়ার বার্তা দিচ্ছি, বেলা 12টার মধ্যে ইকবাল বাবু ভাই এবং আমাদের সভাপতি রফিক ভাই যদি শাহবাগে না পৌঁছায়, আমরা বাংলাদেশের প্রতিটা ডিপার্টমেন্ট, স্বাস্থ্য খাত, পেট্রো বাংলা, বিদ্যুৎ এবং পানি আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। এবং সেই ক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে প্রশাসনের। প্রশাসন যদি মনে করে আমাদের একজন দুইজন সহকর্মীকে আটকে রেখে আন্দোলন বন্ধ করতে পারবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করে। কারণ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ 151 জন কমিটির সদস্য সক্রিয় আছে। এই 151 জন সংগঠনের একজন নেতৃবৃন্দ যতক্ষণ পর্যন্ত বাইরে থাকবে, এই আন্দোলন চলমান থাকবে। আমরা ঐক্য পরিষদের নিবেদিত প্রাণ। আমি মনে করি এইখানে শুধু পেট্রো বাংলা নয়, বাংলাদেশের প্রতিটা ডিপার্টমেন্টের সহকর্মী আজকে এই সমাবেশে এই উপলক্ষে এসেছে। যদি বুকে গুলি খেতেও হয় তারা প্রস্তুত। আপনি জল কামান মারবেন, মারেন, গুলি করবেন।